এই পর্যায়ের যাত্রার আরো খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতে আমি একটু গাজীপুরের চন্দ্রায় আমাদের সহকর্মী রয়েছেন রফিকুল ইসলাম খান, তার কাছে জানতে চাই যে এখন সড়কপথের কি অবস্থা। এই সময়টাতে মানুষজন যেহেতু একটু ভিড়টা একটু বেড়ে যায় রাতের দিকে, এখন কোনো অরাজকতা সৃষ্টি হয়েছে কিনা, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি কেমনভাবে সামাল দিচ্ছে, সব মিলিয়ে একটু বলবেন। হ্যাঁ, দৃষ্টি আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামুরকে কেন্দ্র করে যে যানজটের সৃষ্টি হয়েছে তার কিন্তু কোনো উন্নতি হয়নি। আপনাকে যদি একটু দেখায় তাহলে দেখতে পারবেন এই মুহূর্তে কিন্তু সারি সারি গাড়ি মূলত দাঁড়িয়ে আছে চন্দ্রামুর পারাপারের অপেক্ষায়। যদিও পুলিশ বলছেন তারা আসলে গাড়ি পারাপারের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আপনি জানেন দুটি সড়কের গাড়ি যখন এক সড়কে মিলিত হয় তখন কিন্তু এমনিতেই গাড়ির স্লো হয়ে যায়। এই মুহূর্তে মূলত যারা রাজধানী গাবতলী থেকে ছেড়ে আসবেন তাদেরকে কিন্তু কমসে কম 2 ঘন্টা সময় লাগবে চন্দ্রা তিমুর পার হতে। আর যারা রাজধানীর মহাখালী থেকে ছেড়ে আসছেন, গাজীপুর চৌরাস্তা হয়ে আসবেন, তাদেরকে কোনাবাড়ি পার হয়ে কিন্তু যে গাড়ির লম্বা সারি রয়েছে প্রায় 15 কিলোমিটার, সেই লম্বা সারি পার হয়ে চন্দ্রা মোড় অতিক্রম করতে হবে এবং চন্দ্রা মোড় অতিক্রম করে খারাজোড়া পর্যন্ত মূলত গাড়ির লাইন আছে। খারাজোড়া পার হয়ে গেলে কিন্তু আর কাউকে কোনো বেগ পেতে হচ্ছে না, সবাই আসলে চলে যেতে পারে। তো আমরা এখানে কিছু দুপুরের সময় সড়ক সচিব এসেছিলেন, তাছাড়া পুলিশ প্রধান এসেছেন। তারা যেটি বলছেন সড়কের কারণে কোথাও কোনো যানজটের হবে না সেটি তারা বলছেন। আর পুলিশ প্রধান যেটি বলেছে আসলে একসাথে যখন মানুষ সব শিল্প কারখানা ছুটি হয়ে যায় এবং মানুষ যখন বের হয়ে আসে একসাথে গাড়ির চাপ পড়ার কারণেই মহাসড়কে মূলত যানবাহনের যে জটলা সেটি লেগেছে এবং সেই জটলা সারানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। আপনি জানেন যে গাজীপুরে দুটি মহাসড়ক রয়েছে, একটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, অপরটি হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। দুটি সড়কের কিন্তু চিত্র প্রায় একই, তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাড়ি চলাচল একেবারে ধীরগতির। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শুধু যদিপুর চৌরাস্তা রয়েছে, সেই চৌরাস্তা কেন্দ্রিক কিছুটা জটলা রয়েছে, তবে সেখানে কিন্তু মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। তারা বলছে যে রাতের ভিতরে মহাসড়কে যে গাড়ি রয়েছে সেগুলো তারা পার করে পারতে এবং সেই সড়কটি স্বাভাবিক হবে। আপনি জানেন যে আগামীকাল যখন সকল শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ আরও বেড়ে যাবে। সেটি কিভাবে পুলিশ সামাল দেয় সেটি এখন দেখার বিষয়। এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। দৃষ্টি। জি, রফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। সড়ক পথের খবর জানাচ্ছিলেন তিনি। এবার আমরা রেল পথের খবর জানবো সহকর্মী আশিক প্রিন্সের কাছ থেকে। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত আছেন প্রিন্স। সকাল থেকে কিন্তু শিডিউল মেনেই চলছিল ট্রেনগুলো, বিকেলের দিকে বিপর্যয় হয়, এখন কি নিয়ম মেনে চলছে সময় মতো? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মূলত দুপুরের পরে কমলাপুর রেলওয়ে স্টেশনের যাত্রীদের চাপ বাড়তে থাকে। তো এখনকার পরিস্থিতি যদি আপনাকে দেখায় তাহলে আপনি দেখতে পারবেন যে কমলাপুর রেল স্টেশনের যাত্রীদের, ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। তবে সবচেয়ে বেশি যাত্রীর চাপ রয়েছে উত্তরবঙ্গে এবং দুপুরের পর থেকে মূলত বেশ কয়েকটি ট্রেন ঘণ্টাখানেক পরে ছেড়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে চট্টলা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস এবং আরেকটি যেটি দ্রুতযান এক্সপ্রেস, এবং এই তিনটিতে যাত্রীদের প্রচণ্ড চাপ ছিল। তবে সবচেয়ে বেশি চাপ ছিল দ্রুতযান এক্সপ্রেসে, যেখানে সেই ট্রেনে যেভাবে পেরেছেন সেভাবে ট্রেনে ওঠার চেষ্টা করেছেন। কেউ জানালা দিয়ে ট্রেনের ভেতরে প্রবেশ করেছেন, কেউ ট্রেনের ছাদে উঠেছেন, কেউ মই দিয়ে ট্রেনের ছাদে উঠেছেন, কেউ একজন আরেকজনকে ট্রেনের ছাদে তুলেছেন। অর্থাৎ বলা যায় যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে দ্রুতযান এক্সপ্রেসে যাত্রীরা উঠেছেন এবং রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যাতে যাত্রীরা ট্রেনের ছাদে ভ্রমণ না করেন, কিন্তু সেই নির্দেশনা কিন্তু এই দ্রুতযান এক্সপ্রেসে মানা হয়নি। ফলে ট্রেনে যাত্রী নিয়ে দ্রুতযান এক্সপ্রেস 1 ঘন্টা 15 মিনিট পরে এই কমলাপুর রেল স্টেশন ছেড়ে গিয়েছে। এবং আরেকটি বিষয় যে লালমনি এক্সপ্রেস যে ট্রেনটি আসার কথা ছিল 9:45 মিনিটে, সেই ট্রেনটি এখনও কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়নি। ফলে উত্তরবঙ্গগামী যেসব ট্রেন রয়েছে এবং যাত্রী রয়েছে সেই যাত্রীরা কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছেন, কারণ প্রচণ্ড গরম রয়েছে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে নারী এবং শিশুরা। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা একটু সড়ক পথের এবং রেল পথের খবরাখবর আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম।